টিম ওয়ার্ক এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা আমাদের দক্ষতা বা যোগ্যতাকে প্রচুর লোকের মধ্যে ছড়িয়ে দেই এবং সেই দক্ষতা বা যোগ্যতার দ্বারা প্রচুর আউটপুট ইনকাম হিসাবে আমাদের কাছে রিটার্ন আসে। মানে আমি একজন রাজমিস্ত্রি, আমি শুধু নিজে শিখে নিজে যদি কাজ করি তাহলে আমার ইনকাম লিমিটেড, দিনে 500, 1000, 2000, দ্যাটস এন্ড। কিন্তু আমি সেই কাজটা 10 জনকে শিখিয়ে দিলাম এবং একটা ঘর কন্ট্রাক্ট নিলাম, তখন কিন্তু আমার পার ডে ইনকাম 5,000, 10,000ও হয়ে যেতে পারে। কারণ আমি তখন বড় কন্ট্রাক্ট ধরছি, আমি প্রফিটটাকে টার্গেট করছি। ঠিক আছে? তো এইভাবে পৃথিবীতে যারা ধনী লোক তারা কিন্তু কাজটা করে। চাকরিতে হোক বা ব্যবসা হোক, দুই ক্ষেত্রেই যে যত বেশি টিম পরিচালনা করতে পারে তার ইনকাম তত বেশি। আমরা দেখেছি গুগল কোম্পানির যে সিও সুন্দর পিচাই, সে কিন্তু বছরে 1300 কোটি টাকা, মানে পার ডে 4 কোটি প্লাস তার ইনকাম। কেন? কারণ সে প্রায় লক্ষাধিক কর্মচারীকে সে কিন্তু মেনটেনেন্স করে। আবার কোনো ব্যক্তি দেখা যাচ্ছে 50 জনকে মেনটেন করে, তাহলে তার ইনকামটা এমন। যে যত বড় টিম সামলাবে এবং সেখান থেকে যত ভালো আউটপুট বেরোবে তার উপরে ইনকামটা ডিপেন্ড করে। তো আমরা এয়ার ওয়ালেটে যখন জয়েন্ট করেছি, আমাদের সামনে 3 ধরনের ইনকাম আছে। নাম্বার 1, আমি চাইলে ডাল ভাতের জন্য আমি ইনকাম করতে পারি দিনে 500 টাকা, 700 টাকা। তো এই কাজটা করার জন্য আমাকে বেশি পরিশ্রম করার দরকার পড়ে না। রেগুলার বেসে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ভিডিওগুলো পাই সেগুলো দেখে স্টাডি করে নিজেকে তৈরি করতে হবে। সিনিয়রের গাইডলাইন্সে বাই সেলটা ভালো করে শিখতে হবে এবং পয়েন্টগুলো কীভাবে আটকে গেলে সলিউশন করতে, সেগুলো একটু শিখে নিতে হয়। বেশি কাজ না, দিন 7-8 পরিশ্রম করলে জিনিসটা দিনে 1 ঘন্টা করে শিখলেও শেখা কমপ্লিট। তাহলে এতটা শেখা কমপ্লিট হওয়ার পরে আমি দিনে কিন্তু 500 টাকা ইনকাম অনায়াসে পেতে পারি। তাহলে যদি আমরা 1,000 টাকা পার ডে ইনকাম চাই, তাহলে আমাকে কিন্তু বেশি পরিশ্রম করা লাগছে না। কাজটা শিখে নিলাম, নিজের একটা আইডি খুললাম, বাড়িতে আরেকজনের একটা আইডি খুললাম, দুটো আইডিতে 500 ইনকাম করলাম। মার্চ মাসে গিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করলাম, ইনকাম থেকে ট্যাক্স দিলাম, তাহলে আমার এখান থেকে একটা সাইড ইনকাম কিন্তু হয়ে গেল। কিন্তু যদি আমার ইনকামটা আরেকটু বেশি দরকার হয়, না আমার 2 থেকে 3 হাজার টাকা ইনকাম দরকার আছে পার ডে, তখন আমাকে কিন্তু টিম বানাতে হবে। তবে এই টিমটা বাইরের লোক দিয়ে না বানালেও হয়। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের ভেতর থেকে 5-7 জনকে আমি সিলেক্ট করে নিলাম, যাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, যারা আমাকে বিশ্বাস করে, তাদেরকে গিয়ে ইনকামের মেসেজটা দিলাম এবং তাদের ফোনে অ্যাপসটা ডাউনলোড করিয়ে তাদেরকে হাতে ধরে ইনকাম করা শিখিয়ে দিলাম। এবং যে নলেজটা আমার আছে সেই নলেজটা তাদের ভিতর দ্রুত তার সঙ্গে ট্রান্সফার করলাম, যাতে তারা কোনো ভুল করে আর্থিক ক্ষতির সম্মুখীন না হয়। তাহলে কি হলো, আমি 5 জনকেও যদি এরকম করি, তাহলে সেই 5 জন যদি দিনে 500 টাকা ইনকাম করে, সেখান থেকে ডেলি 200 টাকা আমার কাছে আসলেও আমি 1,000 টাকা ইনকাম কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমার নিজের ফ্যামিলি ইনকাম 1,000 এবং রেফারেন্স থেকে 1,000, দিনে 2,000, মাস গেলে 60,000 টাকা ইনকাম। এর জন্য এইটুকুনি কাজ যথেষ্ট। যদি আমি তার থেকে বড় ইনকাম চাই, তখন আমাকে একজন লিডার হিসেবে কিন্তু উঠে আসতে হবে। তখন কিন্তু আর এই ছোট্ট 4-5 জন টিম দিয়ে কাজ হবে না। বড় কাজ করতে গেলে নিজের ভেতরে বড় পরিবর্তন আনতে হবে। ফার্স্ট আমাকে শিখতে হবে টোটাল কাজটা, যেটা আমি অলরেডি আগে শিখে ফেলেছি। এইবার আমাকে দ্বিতীয় কাজটা শিখতে হবে, যে লোক বা মানুষকে কিভাবে আমি আমার সাবজেক্টটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। এর জন্য কথা কিভাবে বলতে হয় সেটা আমাকে শিখতে হবে। কারণ আমি যদি কথা গুছিয়ে না বলি, নিজের চরিত্রটাকে যদি সুন্দর করে লোকের সামনে রিপ্রেজেন্ট না করতে পারি, ভরসাযোগ্য না করি, তাহলে লোক আমাকে বিশ্বাস করবে না, আমার সঙ্গে জুড়বে না। তাহলে আমার কনফিডেন্স, আমার চরিত্র, আমার রিপ্রেজেন্ট আমার টিম তৈরিতে সহযোগিতা করবে। তাই নিজের ভেতরে একটা বড় পরিবর্তন আনা অত্যন্ত প্রয়োজন। এর জন্য কি, রেগুলার আমাকে ভিডিও স্টাডি করতে হবে, সিনিয়রের সঙ্গে কাউন্সেলিং করতে হবে, আর রেগুলার নিজের ইনকাম বাড়ানোর জন্য চেষ্টা করতে থাকতে হবে। যখনই আমাদের কথাবার্তা একটু নমনীয়তা বা পরিচ্ছন্নতা চলে আসলো, তখন আমরা টিম বানানোর জন্য চেষ্টা শুরু করলাম। ধীরে ধীরে 1 জন, 2 জন, 3 জন, 4 জন করে টিম আসে। আমরা এই টিম বানানোর সময় সবচেয়ে মেজর যে ভুলটা করে থাকি, আমরা নিজেরাই দেখা যাচ্ছে মিটিং অ্যাটেন্ড করতে চাই না, ভিডিও দেখতে চাই না, অডিও শুনতে চাই না, ফলে নিজেদের ভেতরে কোয়ালিটি ডেভেলপ হয় না। আর টিম ওটাই দেখে, ওটাই শেখে, তারাও ডেভেলপ করতে পারে না। তাই নিজেকে একদম রুল রেগুলেশনে বেঁধে ফেলতে হবে। মানে আমি আমার ব্যস্ততম লাইফ থেকে আমি 4 থেকে 5 ঘন্টা টাইম বের করবই করব। কারণ আমি যদি টাইম বের করতে না পারি, তাহলে আমি যাদের জুড়েছি তাদের লাইফেও ব্যস্ততা আছে, তারা কিন্তু টাইম বের করতে পারবে না। প্রথমে আমাকে এক্সাম্পল হতে হবে, দেখো আমি এত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু 4 থেকে 5 ঘন্টা বের করছি। তাহলে সেই টাইমটা নিয়ে আমি কী করছি, নাম্বার 1, 1 ঘন্টা আমি ট্রেড করি, আর 1 ঘন্টা আমি এডুকেশান নিই, আর 1 ঘন্টা আমি টিমের সঙ্গে যোগাযোগ রাখি, তাদেরকে শেখানোর চেষ্টা, এগুলো করি। আর 1 ঘন্টা আমি মিটিং অ্যাটেন্ড করি, সিনিয়রের তরফ থেকে হোক, জুনিয়ররা করছে সেখানে আমি অ্যাটেন্ড করি। আর 1 ঘন্টা আমি নতুন টিম মেম্বার জোড়ার জন্য চেষ্টা করি। তাহলে আমি যদি প্রত্যেক দিন সমস্তগুলো কাজ মিক্স করে করি, তাহলে একদিকে আমার টিম বিল্ড হবে, একদিকে টিম ট্রেন্ড হবে, একদিকে আমার নিজের কোয়ালিটির আপডেট হবে। খেয়াল করে দেখবেন, ফোনগুলো প্রত্যেক বছর নিজেকে আপডেট করে, তেমন আমাদের নিজেদের আপডেট হওয়া প্রয়োজন, তা নাহলে সময়ের সঙ্গে সঙ্গে আমরাও হারিয়ে যাব। তাহলে আমি যদি এই প্রক্রিয়াটা রেগুলার করতে থাকি,
তাহলে আমার টিম 2 জন 5 জন 7 জন করে বাড়তে থাকবে। যখন আমার 10 জনের টিম হবে, দেখা গেল 10 জন খুব সিরিয়াস ব্যক্তি পেলাম, তাদের হয়ে তাদের টার্গেট পুরো করতে আমি কিন্তু ঝাঁপিয়ে পড়ব। আমার ইনকামে ফোকাস করার দরকার নেই। কেন? কারণ আমি যদি 10 জনের ইনকামে ফোকাস করি, আমার ইনকামটা বাই ডিফল্ট হয়ে যাবে। আর অন্যের সঙ্গে তার টার্গেট পুরো করাটা অনেক সহজ, কিন্তু নিজের টার্গেট পুরো করার জন্য যদি আমি ভাবি, তাহলে আমি কিন্তু সামনের লোককে প্রেশার ক্রিয়েট বাই ডিফল্ট করে ফেলবো, বাই মিস্টেক করে ফেলবো। ফলে তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে। এই তুমি বিজনেস করছো না কেন, তুমি টিম বানাচ্ছ না কেন, এরকমভাবে হয়ে যায় ব্যাপারটা। তোমাকে এটা করলে চলবে না। নেটওয়ার্ক বিজনেসে লিডার হতে গেলে আমাদের মাথা অনেক ঠান্ডা রাখা লাগবে। কারণ কি, অনেক ধরনের লোক আমাদের টিমে আসবে, অনেক ঘাটতি তাদের মধ্যে থাকবে। সেই ঘাটতিগুলো আইডেন্টিফাই করে আমাদের রেকটিফাই করতে হবে। মানে ধরুন, কেউ দেখা যাচ্ছে প্ল্যান দেখাতে পারে না, তাকে প্ল্যান দেখানো শেখাতে হবে। কেউ ট্রেডটা ভালো করে উঠতে পারছে না, তাকে সেটা শেখাতে হবে। কেউ মানুষকে মোটিভেট করতে পারে না, তাকে সেটা শেখাতে হবে। কেউ ভালো টিম বানাতে পারছে, কিন্তু সেই টিমকে ম্যানেজমেন্ট করতে পারছে না, তাকে ম্যানেজমেন্ট করা শেখাতে হবে। কেউ দেখা যাচ্ছে সব কিছু ভালো পাচ্ছে, কিন্তু টাইম বের করতে পারছে না, তাকে তার ব্যস্ততম লাইফ থেকে টাইম বের করা শেখাতে হবে। তার মানে সর্ববিষয়ে আমাদেরকে পারদর্শী হতে হবে, আর আমার নজর থেকে যার যেটা ঘাটতি আছে সেটা পূর্ণ করতে হবে। মানে ধরুন, আমি একজন কমপ্লিট শেফ, আমার 50 রকম রান্না করার অভিজ্ঞতা আছে। আমি 10 জনকে রান্না শেখাচ্ছি। তাদের ভিতরে কেউ বিরিয়ানি ভালো রান্না করে, কেউ দেখা যাচ্ছে চিকেন ভালো রান্না করে, কেউ মটন পারে। তাদের প্রত্যেকের ভিতরে কোনো না কোনো ভালো কোয়ালিটি আছে, কিন্তু কোনো না কোনো দুর্বলতাও আছে। দেখা যাচ্ছে বিরিয়ানি ভালো বানায় কিন্তু নুন বেশি দিয়ে দেয়, চিকেন ভালো বানায় ঝাল বেশি দিয়ে দিচ্ছে। অ্যাজ এ শেফ আমার দায়িত্ব তাদের ওই কোয়ালিটিটাকে মেনটেন করানো। তার মানে আপনি যাদেরকে টিমে আনছেন তারা অলরেডি কোয়ালিটি ফুল, কিন্তু হয়তো এই সাবজেক্টটা তাদের কাছে নতুন, তাই তারা কোথাও কোথাও একটু ভুল ভ্রান্তি করে ফেলবে। প্রথম দিন থেকেই আপনি তাদের মাইন্ডসেট করিয়ে দিন যে এটা একটা কাজ, আর ভুল ভ্রান্তি কিন্তু দাদা প্রথম দিকেই হবে, আর আপনাকে সেটা সহ্য করেই এগোতে হবে। আপনি যদি ভুল দেখে ঘাবড়ে চলে যান তাহলে কিন্তু হবে না। মানে আমরা একজন জুনিয়রের মাইন্ডসেট প্রথম দিন যেটা করব সেটাই সে লং টাইম কিন্তু মেনটেন করবে। বেশিরভাগ নেটওয়ার্কের লিডাররা ভুল কী করে, মানুষকে ভুল ইনফরমেশান দেয়। আপনি জয়েন করুন, আপনাকে কিচ্ছু করা লাগবে না, ঘরে বসে চেক আসবে। এই যে মেন্টালিটি, এটা খুবই বাজে। এতে করে কি হয়, সামনের লোক মাইন্ডসেট সেটাই করে নেয় যে আমি জুড়ে গেছি, কই আমার ইনকাম তো আসছে না। এটা তার দোষ। আমি যখন নেটওয়ার্ক বিজনেস করতাম, আমি পরিষ্কার বলে নিই, এখনও বলি যে আপনাকে একটা মিনিমাম টাইম ইনভেস্ট করা লাগবে। আপনি যতটা টাইম ইনভেস্ট করবেন এবং সেই টাইমটা কীভাবে ইনভেস্ট করছেন তার উপরে ডিপেন্ড করবে আপনার রিটার্ন। আপনি যদি দিনে 4 ঘন্টা ইনভেস্ট করেন, ওয়েল অ্যান্ড গুড, তাতেই বিজনেস দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি আপনি নিজের ইচ্ছা মতন টাইম ইনভেস্ট করেন, মনে আসলো জয়েন করাচ্ছেন, মনে আসলো করালেন না, তাহলে কিন্তু আপনার কোনো ইনকাম হবে কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু যদি আপনি সিনিয়র গাইডলাইন্স মেনে এই কোম্পানিটা কিভাবে ডেভেলপ হবে সেই সিস্টেম ফলো করে আপনি কাজ করেন, তাহলে আমি অ্যাসুরেন্স দিতে পারি আপনি অবশ্যই এখান থেকে ভালো কেরিয়ার পাবেন। তাহলে শুধু টাইম দিলে হবে না, টাইমটা কীভাবে দিচ্ছে সেটাও দেখতে হবে, সে নমনীয় কতটা। আমরা জানি যে আমাদেরকে যদি জীবনে সফল হতে হয়, আমাদেরকে নমনীয় হতে হবে শেখার জন্যে। প্রথমে একজন ভালো স্টুডেন্ট হতে হবে, তারপরে একজন ভালো টিচার। স্টুডেন্ট অবস্থাতে কিন্তু আমাদের কোনো ইনকাম হবে না। মানে ধরে নিন কাজটা শুরু করলাম, প্রথম 7 দিন 100-200 এরকম ইনকাম হতে পারে, ঠিক আছে, এটাকে ইনকাম বলা যায় না। আমরা তো এখানে 2000-3000 পার ডে ইনকাম করতে এসেছি। তাহলে আমার টার্গেট থাকবে যে আমি প্রথম 7 দিন বা 10 দিন আমি কাজটা খুব ভালো করে শিখে নেব। আইডি কীভাবে বানাতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা কোনটা ডাউনলোড করতে হবে, ইউপিআই কোনটা ডাউনলোড করতে হবে, প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইউপিআইয়ের ওটিপি এবং ট্রানজ্যাকশন লিমিট কতটা, কিভাবে কিনতে হয়, কিভাবে বেচতে হয়, এই কেনা বেচার মাধ্যমে কী কী টেকনিক্যাল প্রবলেম হতে পারে সেটা সলভ কীভাবে করতে হয়, এই সমস্ত জিনিস অ্যাজ এ স্টুডেন্ট আমি যখন জয়েন করেছি সিনিয়র থেকে শিখতে হবে। আবার অ্যাজ এ সিনিয়র আমাকে জুনিয়রকে শেখাতে হবে। তার মানে শেখা এবং শেখানো, এইটাই তো কাজ। তাহলে দেখবেন যে ওর কখনো কোনো ক্ষতি হবে না, ও প্রত্যেক দিন ভালো ইনকাম করবে, ও পজিটিভ থাকবে, লং টাইম কাজ করবে, যতদিন সিস্টেম চলবে। কিন্তু যদি আমি ওকে না শেখাই, তাহলে ও একটা কিনতে গেল, টাকা আটকে গেল, নেগেটিভ হলো, বসে পড়লো। তার মানে ভুলটা আমার, আমি শেখাইনি, সেই কারণেও নেগেটিভ হলো। তাহলে কি হচ্ছে, এখানে প্রত্যেকেই একটা আশা নিয়ে আসবে এবং প্রথম দিকে তাদের ভিতরে অনেক এক্সাইটমেন্ট থাকবে, কিন্তু নলেজ থাকবে না। তাদেরকে সাবধান করতে হবে যে দাদা একই কাজ আমাদের ডেলি করতে হবে, একই রিদমে করতে হবে। একদিন আমি বিশাল এক্সাইটেড, 2 দিন পরে ঠান্ডা, এটা হলে চলবে না। তাই আপনি প্রথম ম্যানেজমেন্ট করুন যে আপনি কতটা টাইম আমাকে দিতে পারবেন এই বিজনেসটার জন্য। আপনি ক্যালকুলেশন করুন, যতটা পারবেন তার থেকে কম বলুন, কিন্তু বেশি বলে কম দেবেন না, কম বলে বেশি দিন। এবার সে ম্যানেজ করলো, হিসাব করলো, হ্যাঁ দাদা আমি 4 ঘন্টা পারবো। দাদা 4 ঘন্টায় 1 ঘন্টা কিন্তু আপনাকে শেখার জন্য দিতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ভিডিও অডিওগুলো আসবে সেগুলো দেখবেন, কারণ আপনার কোয়ালিটি আপডেট হবে, তবে আপনার ইনকাম বাড়বে। 2 নম্বর, আপনি ট্রেড করার জন্য নির্দিষ্ট একটা টাইম বেছে নেবেন। 1 ঘন্টার বেশি ট্রেড করা যাবে না, তাতে আপনার 500 ইনকাম হয়ে যাবে। নেক্সট, আপনাকে 1 ঘন্টা টিম বানানোর জন্যে আপনাকে সময় দিতে হবে।
আর 1 ঘন্টা যে টিম তৈরি হয়ে গেছে তাদের মেনটেন্যান্সের জন্য সময় দিতে হবে। এই প্রসেসে এগোবো। প্রথমে যেহেতু আপনার টিম নেই, তাই আপনি প্রথমে ট্রেড করুন, শিখুন আর টিম বানান। ৩ টে কাজ করুন। তারপরে যেই টিম হয়ে যাবে ৪ নম্বর কাজ। এই ৪ টে কাজই আমাদের রেগুলার করে যেতে হবে, তাতেই আমরা সাকসেস পাবো। তাহলে আশা করি কাজটা আপনি খুব সহজভাবে বুঝে যাবেন। আমাদের এক্সাইটমেন্ট আমরা বুকে চেপে রাখবো, কারণ এক্সাইটমেন্ট ২৪ থেকে ৭২ ঘন্টা থাকে, তারপরে ভ্যানিশ হয়ে যায়। বিশ্বাস জিনিসটা লং টাইম থাকে। তাই অ্যাজ এ লিডার আপনার এবং আমার কাজ সাবজেক্টের প্রতি প্রথমে বিশ্বাস আনা। আপনি কি বুঝতে পারছেন যে এটা দিয়ে আজ থেকে ১ মাস পরে আপনার পার ডে ২ থেকে ৩,০০০ ইনকাম হওয়া সম্ভব? যদি বলে হ্যাঁ, কীভাবে সম্ভব আপনি একটু অঙ্কটা বলুন। এবার উনি অঙ্কটা বললো, হ্যাঁ আমি ১০ জনকে জয়েন্ট করলে তারা এইভাবে এই করলে এই হবে। ভেরি গুড, তার মানে উনি বুঝে গেছে, ওনার ভিশন ক্লিয়ার। আর যদি উনি বুঝে না থাকে তাহলে ওনাকে আমাকে অঙ্কটা বোঝাতে হবে, ওনাকে বিশ্বাস দিতে হবে যে এখান থেকে এটা সম্ভব, এবং এই কাজটা করার সময় খুঁটিনাটি প্রবলেম হলেও আপনাকে সেটাকে সহ্য করতে হবে। কী কী প্রবলেম হতে পারে সেটা তাকে জানিয়ে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে আমরা সেভিংস অ্যাকাউন্টে হিউজ ট্রানজ্যাকশান করব না। প্রথম ১ মাস ২ মাস আমি সেভিংস দিয়ে কাজটা চালালাম, তারপরে আমি কারেন্টে চলে যাব। মার্চ মাসে আমি আইটি ফাইল করব, গভর্নমেন্টকে ট্যাক্স দেব। এছাড়া কখনো যদি লিন অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে আসে, সেটা আমি মেল করে হচ্ছে তদন্তেতে সহযোগিতা করব। লিন অ্যামাউন্ট মানে কি? যেটা সাইবার কমপ্লেনযুক্ত টাকা আসে, ওটা আসতেই পারে। এবার আমি যদি সমস্ত কিছু নেগেটিভ সাইডটাও তাকে জানিয়ে দিই, পজিটিভও জানালাম, নেগেটিভও জানালাম, তাহলে আগামী কোনো দিন যদি তার নেগেটিভ কিছু আসেও সে ঘাবড়াবে না। আরে আকাশদা তো বলেছিল যে লিন অ্যামাউন্ট আসবে, অ্যাকাউন্টে এসছে, আচ্ছা তাহলে মেল করে সলভ করে দিলেই সলভ হয়ে গেল। কিন্তু আমি দেখা গেল তাকে পজিটিভ সাইডটা বললাম, নেগেটিভ কিছু বললাম না। হঠাৎ করে একটা নেগেটিভ ঘটনা ঘটে গেল, সে কিন্তু বিজনেস ছেড়ে পালিয়ে যাবে। তাহলে তার থাকা না থাকা ডিপেন্ড করে আমাদের রিপ্রেজেন্টের ওপরে। আমি যখনই কোনো সাবজেক্ট রিপ্রেজেন্ট করব, তার ফেভারে বিশাল বড় কিছু বললাম কিন্তু তার উইক সাইডটা বললাম না, এটা কখনোই উচিত না। আমি যখন ম্যাট্রেস নিয়ে কাজ করেছিলাম এই বায়োট্রেমে, আমি প্রথম দিন থেকেই ধরে নিয়েছিলাম যে কোনো না কোনো দিন এই ম্যাট্রেসে শুয়ে কেউ না কেউ মারা যাবে, আর আমার কাছে খবর আসবে। কেন? কারণ দেখা যাচ্ছে আমাদের হেলথ কেয়ার প্রোডাক্টটা কিনছে কারা? বিশেষ করে যারা খুব মুমূর্ষু রোগী। দেখা যাচ্ছে যমরাজ আগামীকাল সন্ধ্যে ৭টার সময় তার কপালে ডেট লিখে দিয়েছে যে ও মারা যাবে, আর আমার কেউ অ্যাসোসিয়েট 5টার সময় তাকে বেড দিয়ে এসছে, দোষটা তারই হবে। ঠিক তেমনি আমরা এখানে যেহেতু অনলাইন ট্রানজ্যাকশানটা হিউজ পরিমাণে করব, তাই লিন অ্যামাউন্ট ঢুকে যাওয়ার চান্স বেশি। আমি যদি ক্যাশ টাকা নিয়ে বেশি লেনদেন করতাম, তাহলে জাল টাকা ঢোকার চান্স থাকতো। তার মানে যে কাজই করি না কেন, সেই কাজে কিছু না কিছু সমস্যা, সুবিধা অসুবিধা থাকবে। তবে আমরা যেহেতু অন্যায় করছি না, চুরি করছি না, ডাকাতি করছি না, তাই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের সমস্যা হলে আমরা নিজেরা সারেন্ডার করে প্রবলেমটা সলিউশন করে নেব। তাহলে এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু সবাই এখানে সাকসেস হবে। এখানে খুব অল্প টাইমে, অল্প টিমে বড় ইনকাম পাওয়া যায়, আমরা জানি। আমি অন্যান্য অনেক প্রোডাক্ট মার্কেটিং দেখেছি। প্রোডাক্ট মার্কেটিংয়ে দেখা যাচ্ছে ২,০০০, ৩,০০০, ৫,০০০ জনের টিম, ইনকাম কত? মাসে ৫০,০০০, ১,০০,০০০। তাও দেখা যাচ্ছে টিমের পেছনে মিটিং, সেমিনার, এর গাড়ির পেট্রোল, ওর ফোনের ব্যালেন্স ভরতে গিয়ে টাকা শেষ। আমিও ২ বছরে ইবায়োট্রিয়ামে প্রায় ১৮ লক্ষ টাকা আমাদের ফ্যামিলি আইডি দিয়ে ইনকাম করি, কিন্তু ওভারঅল ৩-৪ লাখ টাকা বাঁচাতে পেরেছিলাম, বাকি টাকা সব টিমের পেছনে খরচ হয়ে গেছে। মাসে ১,০০,০০০ টাকা ইনকাম হলে হয়তো মেরে কেটে ১০-১৫ হাজার হাতে থাকতো, বাকি টাকা মিটিং, সেমিনার, টিমের জুনিয়রের পেছনে খরচ হয়ে যেত। খরচ না করলে আবার টিম থাকবে না, আর টিম রাখতে গেলে পয়সা থাকবে না, এ এক বিদঘুটে ব্যাপার। তো আজকের ডেটে মার্কেটে বহু নেটওয়ার্ক কোম্পানি মানুষকে নেটওয়ার্কারভাবে তৈরি করে রেখে দিয়েছে। এক্সপার্ট নেটওয়ার্কার তো বানিয়ে রেখে দিয়েছে অলরেডি। র মেটেরিয়াল মার্কেটে হীরের টুকরো পড়ে আছে। শুধু যদি আমরা তাদেরকে গিয়ে যুক্তিপূর্ণভাবে মেসেজটা দিতে পারি যে ইনকামটা তার কিভাবে হবে, কত দূর হতে পারে, তাকে কি ইনভেস্ট করতে হবে, কি তাকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলে সে দেখবারই বাবা, এখানে তো ৪ ঘন্টা কাজ করে দিনে ২,০০০ ইনকাম ১ মাস পরে হওয়ার সম্ভাবনা আছে। আমি যেখানে খাটছি, এখানে তো এতদিন ধরে খাটছি, কিন্তু টাকা তো আমার থাকছে না, টাকা আসলেও সে টাকা থাকে না, আর এখানে তো আমার ঘর থেকে বেরোতেই হবে না। সুতরাং ২,০০০ ইনকাম করলে ২,০০০ থেকে যাবে, তো এটাই ভালো। তো যদিও সে এক্সাইটমেন্ট মনে চেপে রেখে আপনার সঙ্গে জুড়বে, তারপরে কিছুদিন পরে দেখবেন সে তার প্রোডাক্ট মার্কেটিং ছেড়ে আপনার পিছনেই দৌড়াচ্ছে। সেম কন্ডিশন মানি মার্কেটিং। মানি মার্কেটিং যারা কাজ করে তারা জানে যে কোম্পানি আচানক চলে গেলে মার্কেট থেকে যে টাকাটা তারা তুলেছে সেই টাকা চাওয়ার জন্য লোক তাদেরকে ধরতে পারে, কিন্তু তাদের কাছে যেহেতু নেটওয়ার্কটা শিখেছে, অন্য কোনো কাজে তাদের মন বসে না, তাই তারা ওই কাজটাই করছে। কিন্তু যখনই অল্টারনেট একটা ইনকাম পাবে, যে দাদা আপনি ঘর থেকে বেরোনোর আগে ৫০০ টাকা ইনকাম করে বেরোন না, বাড়িতে ২টি আইডি বানিয়ে ১,০০০ টাকা আপনি প্রোডাক্ট মার্কেটিং করুন, মন দিয়ে মানি মার্কেটিং করুন, কিন্তু এই ইনকামটাও যতদিন দেয় ততদিন নিতে থাকুন, যেদিন দেবে না ভুলে যাবেন। আর যদি আপনি দেখেন যে এখান থেকে বড় ইনকাম সম্ভব, সেদিনকে করবেন। এবার এইভাবে কিন্তু আমরা যারা ট্রেড করে, ইনভেস্ট করে হিউজ টাকা, যারা মানি মার্কেটিংয়ে লোকের টাকা উঠিয়ে কোম্পানিকে জমা দেয়, বুকের ভেতরে ভয় নিয়ে কাজ করে, যারা প্রোডাক্ট মার্কেটিংয়ে ডোর টু ডোর প্রচুর পরিশ্রম করে মাসের শেষে হয়তো ১০-২০ হাজার টাকা ইনকাম করছে, খরচ খরচার পরে হয়তো ২-৫ হাজার নিয়ে কোনো রকম সংসার চালাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। আপনার চোখে তারা ফ্রেশ কোট টাই পরে স্টেজে
খুব সুন্দর ভাষণ দিচ্ছে, কিন্তু বাস্তব জীবনটা অনেক কঠিন। আমরা এআরবিতে যে ইনকামটা পাই এত শর্ট টাইমে, এত ছোট্ট টিমে এত বড় ইনকাম কোথাও পাওয়া যায় বলে আমি অন্তত দেখিনি। যে কারণে আমি যে কজন প্রোডাক্ট মার্কেটিংয়ের লিডারকে বলছি, বেশিরভাগ লোকই রেডি হয়ে যাচ্ছে, মানি মার্কেটিংয়ের লিডার রেডি হয়ে যাচ্ছে। তাহলে যারা আগে নেটওয়ার্ক করে চুপচাপ বসে আছে তারা যেমন এতে জুড়বে, যারা করছে তারাও এতে জুড়বে। আমাকে খালি শিখতে হবে তার সামনে রিপ্রেজেন্টটা কীভাবে করতে হবে। তাহলে খুব সহজেই আমরা একটা টিম বানিয়ে এখান থেকে কিন্তু বড় ইনকাম জেনারেট প্রত্যেকেই করতে পারবো। কারণ আপনার যদি 10 জনের টিম বানান, সেই 10 জন 100 জন বানালো, 100 জন 1000 জন বানালো, ইমাজিন করুন যে এখান থেকে কী ইনকাম হতে পারে। আপনি 100 জনকে ডাইরেক্ট জয়েন করালেন আগামী 3 মাস 4 মাস ধরে, 4 মাস পরে ওই 100 জন যদি বেশি না 20-30 জন করে জয়েন করায়, 3000 জনের টিম। আমরা এর আগে বহু কনসেপ্ট এরকম করেছি যেখানে 2000-3000 জনের টিম ছিল। তো এখানেও আমরা 2-3 হাজারের টিম বানাবো। বানালে সেখান থেকে যদি 100টা টাকা করে পার ডে ইনকাম হয়, তার মানে 3000 লোকের থেকে ডেলি 3 লাখ টাকা ইনকাম হতে পারে। মাস গেলে কোটি টাকা ইনকাম সম্ভব, তাও 4 থেকে 6 মাসের মধ্যে। এখন জানি না এই সুযোগটা কত লম্বা টাইম থাকবে, এটা একটা অফার। আমরা যখন শুরু করেছিলাম তখন রেফারেন্স বোনাস একটা লেভেল দেওয়া হতো মাত্র 30 পয়সা, এখন সেখানে প্রথম লেয়ারে দিচ্ছে 1 টাকা, দ্বিতীয় লেয়ারে 50 পয়সা। আশা রাখছি আগামী দিন হয়তো 3 নম্বর 4 নম্বর লেয়ারেও কিছু বোনাস রাখবে কোম্পানি। যদি সেরকম হয় তাহলে তো আমাদের লাইফ এখান থেকে বিশাল বড় একটা চেঞ্জ এসে যাবে। আর যদি 6টা মাসও এই কোম্পানি এই সুযোগটাও রেখে দেয়, তাতে আমরা আমাদের কেরিয়ার এতটাই চেঞ্জ করে নিতে পারবো। আশা করি আগামী জীবনে আমরা এর করা ইনকাম থেকে নতুন কোনো ব্যবসা করে নিজেদেরকে দাঁড় করিয়ে নিতে পারবো। তাই আসুন সামান্য রিস্ক নিয়ে, একটু সময় দিয়ে, একটু বুদ্ধি করে কাজটা করে আমরা নিজেরা ইনকাম করি, আর যাদের ইনকামের প্রয়োজন তাদেরকেও ইনকাম করতে সহযোগিতা করি। ধন্যবাদ, ভালো থাকুন, আগে বাড়ুন। এয়ার ওয়ালেটে